কাছে প্রথম চাওয়া একটু নিবিড় প্রেমে উষ্ণ ছোঁয়া। পারবো না কাছে এসে মেটাতে আশা, আজ বড় নিরুপায় ভালোবাসা। আর কতদিন এভাবে একা তোমাকে পেয়েও যায় গো থাকা। সময়ের আগেতে দুষ্টু চাওয়াতে তোমারই ডাকে সারা আমি দেব না। একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে ইশানা। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে খোকা ফিরবে নিজের বাড়ি। নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে। দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্লান্তি। শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা হোক পরিবর্তন যাত্রা, বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। গত দুবারের বিধায়ক আপনি, এবং তারপরে আজকে দেখা গেল মানে যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন আজকে বিজেপির হয়ে প্রচারে নাম। আমি বিধায়ক ছিলাম ঠিকই, কিন্তু বিধায়করা যেভাবে আজকে চলে অনেকে, আমার সেরকম ছিল। আমি এখানে সব মানুষের সাথে একবারে একাত্ম হয়ে চলতাম। কাজ কাজ ওই লাগাটা ব্রিজ, এই গুনুটিয়া ব্রিজ, এভাবে অনেক ব্রিজ আছে, এই রাস্তা, এগুলা কিন্তু এখনো কেউ কেউ দাবি করছে ওরা আমল হয়েছে। তোদেরই প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডল সেদিন মিটিংয়ে বলে গেছে এগুলো সব মনিটার করা, আমাকে বলতে হয়নি। এই ক বছরে আমি 17 সালে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। পড়ার পর আমাকে বোম্বেতে গিয়ে গোটা স্প্লিনটা কাটে, 1.5 বছর বিছানাতে প্রস্রাব পায়খানা ফিরেছে, কী অবস্থায় ছিলাম। তারপর 2বার হার্ট অপারেশন হয়, একবার দেবী সেটের ওখানে, একবার পিজিতে। টোটাল অপারেশন মাথা থেকে আরম্ভ করে দেখতে পাবেন এগুলো বোধ হয় সব 12টা অপারেশন। আমি উঠবো ভাবিনি, বাঁচবো ভাবিনি, কিন্তু উপরওয়ালার ইচ্ছায় যখন আমি হাসপাতালে, আর তখন কোনো এক ব্যক্তি, আমি বোধহয় একটা ফেসবুকে ছেড়েছিলাম যে হাসপাতালের বেডে অপারেশনের রুগী, আর সেদিন আমার কাছে মার্ডার কেসের আসামি করা হচ্ছে মুর্শিদাবাদের। 4টে মার্ডার কেসের আসামি করেছে না, এছাড়াও 7টা ফলস কেস দিয়েছে, শুধু একটা আমাকে নেওয়ার জন্য। কিন্তু আমি কি কারণে অসুস্থ অবস্থা এবং আরও কিছু কারণ ছিল, পরবর্তীতে ব্যাখ্যা দেব। কিন্তু এখানে তারা এসে রাজ করতে শুরু করলো বাপুতি সম্পত্তি ভেবে, যারা নিজের স্বার্থের জন্য কি ভোগ করার জন্য দাদা মার্ডার হয়েছে অনেকের হাত থেকে। অনেক এক ব্যক্তির কাছে তার স্ত্রী মারা গেছে ঘটনা জানার জন্য, পার্টির পাওয়ারে ছিল, মন্ত্রীর কাছের লোক ছিল, জীবনে কাজ করেনি। কারো দাদার বউকে ভোগ করার জন্য তাকে জেল খাটানো হয়েছে 15, 20, 20 বছর অ্যাকুরেট আমি জানি না। সে মহান, সে কাজ করেছে কি লাভপুর জানে। তাই লাভপুরের মাটিতে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে 2003 সালে আপনারাই জিজ্ঞেস করেছেন কত ভোটে জিতবেন, আমি বলেছিলাম 3000 ভোটে। এটা জিতবে কোনোদিন ভাবিনি। 2016 সালে সকালবেলায় সাংবাদিকদের লিখে দিলেন মনিরুল ইসলাম বলছে 25,000 ভোটে জিতবো, 30,000 ভোটে জিতেছিলাম। তো আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা পশ্চিমবাংলার মধ্যে লাভপুর বিধানসভায়
সংখ্যালঘু ভোট হায়েস্ট ভোটে লিড হবে। সংখ্যালঘু ভোট এটা কম কথা নয়, কেন সংখ্যালঘুদের যেভাবে বিভ্রান্ত করা হয়েছে যে এই বিজেপি অমুক হবে তমক হবে, লাভপুরের মানুষ আমাদের বোঝাইতে হয়েছে। দাদা একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হচ্ছে তৃণমূল বারবার বলছে যে এসআইআর হলে মুসলিমদেরকে বাংলাদেশে পাঠাবো, এই প্রসঙ্গটাকে আপনি কিভাবে? বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশ যাবে, ভারতের একটা মুসলিমও বাংলাদেশ যাবে না। মোদিজির একটাই সবকা সাথ সবকা বিশ্বাস, হ্যালো, তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আচ্ছা বলুন তো, স্বাস্থ্য সাথী দিচ্ছে পশ্চিমবাংলা, নিচ্ছে না মমতা ব্যানার্জি দিচ্ছে না? সেন্ট্রালের যে স্কিমটা সারা ভারতবর্ষ লোক ভোগ করছে, মমতা ব্যানার্জি কার ক্ষতি করছে? গরিব মানুষের। আজকে যারা চেন্নাই যাচ্ছে বিনা পয়সা চিকিৎসা হতো, এই পশ্চিমবঙ্গ সরকারের ভুল পদক্ষেপের জন্য হচ্ছে না। আর ওরা যে কি কত ভালো কাজ করে দেখছেন, যুবকের চুরি, কি চুরি করেনি এরা? একটা স্কিম বলুন যে স্কিমের ওরা চুরি করেনি। আর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম দেখান যেখানে একটা চুরির দিকে আঙুল উঠেছে। আর সংখ্যালঘুরা এমনিতেই দেখবেন কি হবে, 1 বছরের মধ্যে সংখ্যালঘুর মেজরিটি পার্সেন্ট বিজেপি ছাড়া আর কাউকে চিনবে না। আজকে গুজরাটে দেখুন সংখ্যালঘুরা কিভাবে ব্যবসা করছে ওখানে। তৃণমূল তো বারবার দাবি করে যে সংখ্যালঘু বিরোধী বিজেপি। কোনটাই? তাহলে কি সংখ্যালঘুরা রেশনটা পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার? আমার তো স্কিম বলছেন, আমি বেশি কথা বলবো না। যত স্কিম, কোন স্কিমে সংখ্যালঘুরা বাদ আছে? সংখ্যালঘুকে ছেলে খেলা করে তো ইমাম ভাতা দিয়ে, ইজ্জতে হানি দিয়েছে গোলা, মুয়াজ্জেম ভাতা দিয়ে। এবার সংখ্যালঘু বুঝছে সেটা। আচ্ছা, এটা যদি বলেন অতই দরদি, একটু পরিসংখ্যান হোক না, গাজার কেস কিভাবে মমতা ব্যানার্জি দিয়েছে বাংলার মানুষকে, তাতে সংখ্যালঘুদের পরিমাণ বেশি। আমার এই অঞ্চলের একটা লোক সোহেব আলী, ওই কেসের চপটে মারা গেল। এরাই এই পুলিশকে নিয়ে। আপনি বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে কবে থেকে নামছেন? আমি তো নেমেই গেছি। এটা কি আপনি কি শুধু লাভপুরেই প্রচার করবেন না? ওটা তো পার্টির একটা গোপন ইয়ে, পার্টি যেখানে দায়িত্ব দেবে সেখানে। বিজেপি জিতবে বলে মনে করছে? কোথায়? লাভপুরে তো মিনিমাম 50 হওয়া উচিত, পার হবে। একদিকে অনুব্রত মণ্ডল, একদিকে কাজল শেখ, আর একদিকে আপনি। না, আমি তো নাই ওদের মধ্যে। আমি তো আপনার দলের হয়ে লড়াই কিভাবে করবেন? এবার রণকৌশল তো সব বলা যায় না, তবে এইটুকু জেনে যান, লাভপুরের বুকে পার্টি আমাকে ঠিক মতো যদি পার্টি তো ব্যবহার তো নিশ্চয়ই করছে, লাভপুরে সর্বকালীন রেকর্ডটা ভেঙে দেবে এক। আর সর্বকালীন দুটো রেকর্ড, আবার সংখ্যালঘুরা সর্বকালীন ভোট দেবে। এটা মনে হয় ভারত পশ্চিমবঙ্গের সবথেকে বেশি লাভপুর বিধানসভা। আর বীরভূমের বুকেও বিশাল কিছু হবে, এইটুকু জেনে যান। ওটা ওদের ব্যাপার, কিচ্ছু বলবে না। লড়াইয়ের ময়দান जो জিতেগা ওই সিকান্দার। এবং সরকার সেই লোন প্রদান করার মাধ্যমে আমাদের স্বনির্ভর করবেন এবং আমাদের চাকরি, আমরা কর্মসংস্থান পাব। আপনারা জানেন আমাদের অশোকনগরে অনেক সম্পদ রয়েছে, যে সম্পদ আমাদের তেলে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000
যার চাকরি গেল যোগ্য পায় না বিচার, কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার, খাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার, সব দুঃখ ঘোচাতে হবে সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজ করের কান্না মাগো ভুলিনি মোরা কেহ, কালীগঞ্জে বোমায় পড়লো শিশু তামান্না দেহ, হাসখালিতে ধর্ষিতারও বদনাম করলেন তিনি, কসবার ওই ল কলেজের ধর্ষকেরও চিনি। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে হবে, বাংলা তবেই বাঁচবে। আধার কার্ডের চুরিও এই ছেলেরা রুখবে, সীমান্তের হিন্দুদের মা বুকে আগলে রাখবো, 15 বছর কেঁদেছি অনেক, এবার মোরা হাসবো, ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো আর। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আসছে এবার মোদি জিমা, ভরসা তুমি রাখো, অনাচার আর থাকবে না মা, নিশ্চিন্তে থাকো। তোলাবাজি চোরা চালান হবে ধুলিসাৎ, মোদিজির প্রহার যখন করবে বাজি মার, রূপসীমা বাংলা আমার কাঁদবে না তো আর।